বন্ধুরা, যতই পাওয়ারফুল থেকে পাওয়ারফুল সুপারহিরো হোক না কেন, তার কোনো না কোনো ছোট উইকনেস তো থাকে, এবং এই উইকনেসটা অনেকটাই বেশি পরিমাণে জরুরি। এই উইকনেস গুলোর জন্যই সুপারহিরো স্টোরিগুলোকে দেখতে আমাদের খুবই ভালো মনে হয়। কারণ সুপারহিরো যদি এমন হয় যারা খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং যাদেরকে মারতে পারা প্রায় অসম্ভব, তাদেরকে হারানো এবং ছোট মাত্র ইনজার্ট করা যখন খুবই একটি মুশকিল কাজ হয়ে দাঁড়ায়, তখন ওই স্টোরিটা দেখতে অতটা বেশি পরিমাণে মজা লাগবে না। এই জন্যই এই সমস্ত সুপারহিরোর কোনো না কোনো উইকনেস থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা কথা বলবো সুপারম্যানের সম্বন্ধে, যে আসলে খুবই বেশি পরিমাণে তো পাওয়ারফুল, কিন্তু তার একটা বড় উইকনেস হলো ক্রিপ্টোনিয়াম। এমনকি ক্রিপ্টোনিয়াম পাথরের যদি একটি ছোট পাথরও সুপারম্যানের পাশে রেখে দেওয়া হয়, তখন সুপারম্যানকে একটি বাচ্চাও হারিয়ে দিতে পারবে। এমনকি থর, ডক্টর স্ট্রেঞ্জ এবং আয়রন ম্যানকে সমেত আরো অনেকগুলো সুপারহিরো রয়েছে যাদের অনেকটাই বেশি পরিমাণে উইকনেস রয়েছে। আপনারা এদের বেশিরভাগ উইকনেসকেই না জেনেই থাকবেন, কিন্তু এই সমস্ত উইকনেস গুলোকে কাজে লাগিয়ে এই সমস্ত সুপারহিরোকে একেবারে হারানো যেতে পারে। আমরা আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত টপ 10 উইকনেস কে র‍্যাঙ্ক করব যেই সমস্ত সুপারহিরো গুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, মুনলাইট। আমরা এই লিস্টটিকে শুরু করেছি একটি ফ্রেশ এবং নতুন সুপারহিরোকে দিয়ে, অর্থাৎ মার্ভেলের মুন নাইটকে দিয়ে। মার্ক স্পেক্টর, যে ইজিপশিয়ান গড খনসুর কাছ থেকে নিজের পাওয়ারকে পেয়েছিল, এমনকি এই ক্যারেক্টারটি অনেকটাই পাওয়ারফুল একটি সুপারহিরো। এমনকি এর উপরে বুলেটেরও কোনো ধরনের প্রভাব পড়ে না এবং একে কখনোই মারাও যাবে না, যেটাকে আপনারা অনেকবারই দেখেও ফেলেছেন মুনলাইট সিরিজের মধ্যে। কিন্তু এই সুপারহিরোর একটি বড় উইকনেস রয়েছে। মুনলাইটের সব থেকে বড় উইকনেস হলো তার মেন্টাল ইলনেস। আসলে মার্ক স্পেক্টরের কাছে মাল্টি ক্যারেক্টারের ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ মার্ক স্পেক্টরের শরীরের ভিতরে অনেক ভিন্ন ভিন্ন ধরনের পার্সোনালিটি রয়েছে। এমনকি মার্ক স্পেক্টর নিজেও জানে না যে সে মুনলাইট নামক একটি সুপারহিরো বলে, এবং এই জিনিসটা অনেকটাই বেশি পরিমাণে ক্রেজি। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই সুপারহিরোটি নিজের ফাইটিং স্কিল এবং পাওয়ার তো দূরের কথা, নিজের সে আসল নামকেও একেবারে ভুলে যায়। এমনকি এই সিরিজের মধ্যে অনেকবারই দেখানো হয়েছিল মুনলাইট গুন্ডাদের মধ্যে ফেঁসে রয়ে গিয়েছিল, এই জন্য সে নিজের কনসিয়াসনেস কেও একেবারে হারিয়ে ফেলেছিল। এমনকি মুনলাইট যখন বলেছিল স্বপ্ন এবং রিয়েলিটির মধ্যে কোনোটাকে কিছুভাবে বুঝতে পারছিল না, তখন তার এই সমস্ত উইকনেস এর কারণ হলো তার এই সমস্ত অসুস্থতা। এই কারণে মুনলাইটের কাছে অনেকটাই বেশি পরিমাণে উইকনেস রয়েছে, যার ফলে কোনো কোনো ক্ষেত্রে সে নিজেকে ডিপেন্ড পর্যন্ত করতে পারবে না। এমনই এক্সাম্পলকে আমরা এমসিউর মধ্যে আগেও দেখতে পেয়ে গিয়েছিলাম, যেখানে হাইড্রা উইন্টার সোলজারের ব্রেনকে ওয়াশ করে তার মাথার মধ্যে একটি কোডকে একেবারে ফিট করে দিয়েছিল। এমনকি উইন্টার সোলজারকে একেবারে পাগল করাও দেওয়া হয়েছিল। এই কারণে মেন্টাল অসুস্থতা অনেকটাই বড় একটি উইকনেস। নাম্বার 9, ভেনম। ভেনম একটি খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টার। ভেনম যেই মানুষের সাথে নিজের হোস্ট বানিয়ে নেয়, তখন ভেনম সেই হোস্টকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার দিয়ে দেয়। এমনকি তার কাছে অনেক শক্তিশালী হিলিং ফ্যাক্টরও এসে যায়। এমনকি আমরা ভেনমের মুভিতেও দেখতে পেয়েছিলাম যখন এডি ব্রোকে পাওয়া একেবারে ভেঙে গিয়েছিল, এমনকি তার শরীরের মধ্যে অনেকগুলো ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, তখনও ভেনম ওই সমস্ত ইনজারি গুলোকে খুব তাড়াতাড়ি হিল করে নিতে পারছিল। এই কারণে এই ক্যারেক্টারকেও মারা এবং ইনজার করা অনেকটা একটি মুশকিল কাজ। কিন্তু এতটা শক্তিশালী ক্যারেক্টারেরও একটি উইকনেস রয়েছে, যেটিকে আমরা মুভির মধ্যে অনেকবারই দেখতে পেয়েছিলাম, এবং এই উইকনেস হলো ভেনম সোনিক সাউন্ড এবং ফায়ারকে কখনোই বেশি পরিমাণে সহ্য করতে পারে না। এবং ভেনমের এই উইকনেসকে তার বিরুদ্ধে অনেকবারই ব্যবহার করা হয়েছে, সেটি কমিক হোক, অ্যানিমেটেড সিরিজ হোক বা মুভির হোক। এমনকি মুভির মধ্যে টবি ম্যাগুয়ার ভেনমকে হারানোর জন্য বেল থেকে অনেকটা বেশি পরিমাণে সাউন্ডকে উৎপন্ন করতে থাকে, এবং এরপরে মেটালের সাউন্ড এবং সনিক সাউন্ডের সাহায্যে সে ভেনমকে একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি ভেনমের নিজের মুভিগুলোর মধ্যে খুবই ভালোভাবে তার উইকনেস গুলোকে দেখানো হয়েছিল, যেখানে প্রথম মুভির মধ্যে এডি ব্রকের শরীর থেকে ভেনমকে বাইরে বার করার জন্য এই উইকনেসকে ব্যবহার করা হয়েছিল। এমনকি দ্বিতীয় মুভির মধ্যে কার্নে এবং সে এই উইকনেসকে কাজে লাগিয়ে সে ভেনমকে একেবারে ইনজেক্ট করে দিয়েছিল। নাম্বার 8, ব্ল্যাক প্যান্থার এন্ড ওয়াকান্ডিয়ান। ব্ল্যাক প্যান্থার এবং ওয়াকান্ডিয়ান্স অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এমনকি আপনারা দেখতেও পেয়ে গেছিলাম ভাইব্রেনিয়ামের শক্তিশালী একটি সিলকে ভাঙতে থ্যানোসকে কতটা বেশি পরিমাণে শক্তিকে ব্যবহার করতে হয়েছিল। কিন্তু যে আর্মিগুলো ভাইব্রেনিয়ামের তৈরি স্যুট এবং অস্ত্রগুলোকে ব্যবহার করে থাকে, তাদেরকে হারানো কতটা বেশি পরিমাণে মুশকিল হবে, এবং এই আর্মি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। যখন থ্যানোস পৃথিবীর মধ্যে অ্যাটাক করতে এসেছিল, তখন ওয়াকান্ডার আর্মিরাই থ্যানোসের বিরুদ্ধে একটি ডিফেন্স হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এদেরও একটা বড় উইকনেস রয়েছে, যেটিকে আপনারা হয়তো না জেনে থাকবেন। ওয়াকান্ডিয়ার কাছে যে ভাইব্রেনিয়াম ধাতুর তৈরি অস্ত্রগুলো রয়েছে, সেই ধাতুই তাদের জন্য উইকনেস। এমনকি কমিকের মধ্যে
এই জিনিসটাকে খুবই ভালোভাবে দেখানো হয়েছিল। আসলে ভাইবেনিয়াম ধাতুটি একটি ইলেকট্রিসিটি কন্ডাক্টর, অর্থাৎ যেই সমস্ত ক্যারেক্টার গুলো ভাইবেনিয়ামের স্যুটকে ব্যবহার করে, অর্থাৎ ব্ল্যাক প্যান্থারের মতো ক্যারেক্টার গুলো, এমনকি তারা ভাইবেনিয়ামের বেপেনকেও ব্যবহার করে থাকে, যেটিকে সমস্ত বাকান্ডিয়ার মানুষেরাই ব্যবহার করে থাকে এবং এদের বিরুদ্ধে ইলেকট্রিসিটিকে ব্যবহার করে এদেরকে অনেকটাই বেশি পরিমাণে ইনজেক্ট করা যেতে পারে। এমনকি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও এটাকে দেখানো হয়েছিল। যখন সিভিল ওয়ারের মধ্যে ব্ল্যাক প্যান্থার উইন্টার সোলজারের বিরুদ্ধে চেস করছিল, তখন শেষের দিকে ব্ল্যাক উইডো ইলেকট্রিসিটিকে ব্যবহার করে ব্ল্যাক প্যান্থারকে একেবারে আটকে দিয়েছিল। এই কারণে থর, শ্যাজাম এবং স্টর্মের মতো ক্যারেক্টার গুলো বাকান্ডিয়ার বাসির বিরুদ্ধে অনেকটাই বেশি পরিমাণে ক্ষতি আনতে পারবে। নাম্বার 7, মার্শাল ম্যানহান্টার। এবার আছে যাক ডিসির আরেকটি ক্যারেক্টারের কাছে। আপনারা যারা ডিসির ফ্যান তারা তো এই ক্যারেক্টারকে তো জেনেই থাকবেন। এই ক্যারেক্টারকে অনেকেই ডিসির কমিক এবং অ্যানিমেটেড সিরিজের মধ্যেও দেখে থাকবেন। এমনকি জাস্টিস লিগের স্নাইডার কাটের মধ্যে আপনারা এই ক্যারেক্টারকে তো দেখেই থাকবেন। আসলে এই ক্যারেক্টারের কাছে টেলিপ্যাথিকের অনেক শক্তিশালী পাওয়ার রয়েছে, অনেকটাই প্রফেসর এক্স এর মতো। সে নিজের শেপ এবং ডেন্সিটিকে একেবারে চেঞ্জ করে দিতেও পারে, একদম ভিশনের মতো। এমনকি সে নিজের রূপকেও একেবারে চেঞ্জ করে দিতে পারে। এই জন্য এই ক্যারেক্টারকে আপনারা প্রফেসর এক্স প্লাস ভিশন এবং প্লাস কার্লের থেকেও শক্তিশালী আপনারা মনে করতে পারেন। ডিসি কমিকের মধ্যে অনেক জায়গাতে এই ক্যারেক্টারটিকে সুপারম্যানের থেকেও অনেকবার পাওয়ারফুল দেখানো হয়েছিল, কিন্তু এখন প্রশ্ন হলো এই যে এই ক্যারেক্টারটা যদি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় তাহলে এর উইকনেস কি? এই ক্যারেক্টারটি একটি বড় ইজি উইকনেস রয়েছে, সেটি হলো ফায়ার। এবং এই উইকনেসটি এই ক্যারেক্টারটিকে অনেকটাই বেশি পরিমাণে উইক বানিয়ে দেয়। এমনকি ছোট একটি মাচিসকে ব্যবহার করেও এই ক্যারেক্টারকে হার্ম করা যেতে পারে। এই জন্য কমিক এবং অ্যানিমেটেড মুভির মধ্যে এই ক্যারেক্টারকে অনেকবার মারা এবং ব্রুটালি ইনজার্ডও করা হয়েছিল। এমনকি সুপারম্যানও নিজের হিট ভিশনকে ব্যবহার করে এই ক্যারেক্টারকে অতি সহজেই মেরে দিতেও পেরেছিল। এই কারণে এই ক্যারেক্টারটি সুপারম্যানের থেকে পাওয়ারফুল নয়। নাম্বার 6, ডক্টর স্ট্রেঞ্জ। আপনাদের মধ্যে অনেকেই ডক্টর স্ট্রেঞ্জের এই উইকনেসকে না দেখে থাকবেন। আসলে ডক্টর স্ট্রেঞ্জ যখন কোনো ধরনের ফোর্স ফিল্ডকে উৎপন্ন করে এবং যখন সে কোনো ধরনের স্পেলকেও ব্যবহার করে, তখন সে নিজের হাতের আঙুলগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের পোস্টারকে গঠন করে নেয় এবং ওই আঙুলগুলোকে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের স্পেলকেও কাস্ট করে থাকে। এবং আপনি যদি ডক্টর স্ট্রেঞ্জের হাতকে একেবারে কন্ট্রোল করে নিতে পারেন, তখন আপনারা অতি সহজেই ডক্টর স্ট্রেঞ্জের ম্যাজিক্যাল এবিলিটি গুলোকেও কন্ট্রোল করে নিতে পারবেন। এমনকি আমরা অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে দেখেছিলাম যখন ডক্টর স্ট্রেঞ্জের হাতকে বেঁধে রেখে দিয়েছিল, তখন ডক্টর স্ট্রেঞ্জ কোনো ধরনের ম্যাজিককে ব্যবহার করতে পারছিল না। এমনকি কমিকের মধ্যে যখন ওয়ার্ল্ড ওয়ার হাল্কের সিরিজের মধ্যে যখন হাল্ক ডক্টর স্ট্রেঞ্জের দুটো হাতকে একেবারে পিছে রেখে দিয়েছিল, তখন ডক্টর স্ট্রেঞ্জ অনেকটাই বেশি পরিমাণে উইক হয়ে গিয়েছিল। অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জের সবথেকে বড় উইকনেস হলো তার হাত। যদি কোনো ক্যারেক্টার ডক্টর স্ট্রেঞ্জের হাতকে কন্ট্রোল করে নিতে পারে, তখন ডক্টর স্ট্রেঞ্জকে অতি সহজেই হারানো যেতে পারে। এমনকি ডক্টর স্ট্রেঞ্জের আরেকটি বড় উইকনেস রয়েছে, যখন ডক্টর স্ট্রেঞ্জ নিজের শরীর থেকে নিজের সোলকে একেবারে বাইরে বের করে নেয়, তখন তার বডিকেও একেবারে হার্ট করা যেতে পারে। তখন যদি আপনারা ডক্টর স্ট্রেঞ্জের উপরে অ্যাটাক করে দেন, তখন ডক্টর স্ট্রেঞ্জকে আপনারা মেরেও দিতে পারবেন। তখন ডক্টর স্ট্রেঞ্জের সোল তার বডির মধ্যে আর কখনোই যেতে পারবে না। নাম্বার 5, আয়রন ম্যান। আয়রন ম্যানের উইকনেস হলো সেটি যার জন্য সে নিজের পাওয়ারকে পায়। আসলে আয়রন ম্যানের আগ রিয়েক্টর তার সমস্ত স্যুটের পাওয়ার সোর্স হয়ে থাকে, সেটি মার্ক 1 হোক, মার্ক 50 হোক বা হাল্ক ব্লাস্টারই হোক না কেন, আগ রিয়েক্টরই আয়রন ম্যানকে আয়রন ম্যান বানিয়েছিল। সেটি আয়রন ম্যানের লাইফ লাইন। এটি হলো আয়রন ম্যানের একটি বড় উইকনেস এবং মার্ভেলের অনেকগুলো মুভির মধ্যেই এই উইকনেসকেই হাইলাইট করা হয়েছিল। সেটি আয়রন ম্যানের প্রথম মুভি হোক, যেখানে আগ রিয়েক্টর বেড়ে যাওয়ার পর আয়রন ম্যান একেবারে প্যারালাইজও হয়ে গিয়েছিল। এমনকি সেকেন্ড মুভির মধ্যে দেখানো হয় যে আয়রন ম্যানের এই আগ রিয়েক্টরের জন্যই তার শরীরের মধ্যে পয়জনিং ছড়িয়ে যাচ্ছিল। এমনকি আয়রন ম্যানের তৃতীয় মুভির মধ্যে যখন আয়রন ম্যানের আগ রিয়েক্টরের এনার্জি একেবারে যখন শেষ হয়ে গিয়েছিল, তখন সে বরফে একটি জায়গাতে একেবারে পড়ে যায়। এমনকি অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে যখন স্পেসের মধ্যে যাওয়ার পর আয়রন ম্যানের একেবারে শুটটি আগ রিয়েক্টরের জন্য যখন একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, তখন টনি একেবারে পড়ে যাচ্ছিল, তখন হাল্ক এসে তাকে বাঁচায়। এমনকি সিভিল ওয়ারের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানের এই আগ রিয়েক্টরকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এর ফলে আয়রন ম্যান আর কোনো ধরনের অ্যাটাক কেউ করতে পারেনি। আগ রিয়েক্টর হলো আয়রন ম্যানের সব থেকে বড় ইনভেনশন, যেটিকে সে শুধুমাত্র একটি গুহার মধ্যেই বানিয়ে নিয়েছিল। এটি আয়রন ম্যানের সব থেকে স্ট্রংগেস্ট পয়েন্ট, এমনকি এটি আয়রন ম্যানের সব থেকে উইকেস্ট পয়েন্টও। এমনকি এর থেকে টনি স্টার্কের সব থেকে বড় হেলথ ইস্যু। নাম্বার 4, উলভারিন। শুধুমাত্র টনি একমাত্র ক্যারেক্টার নয় যার স্ট্রং পয়েন্টই হলো তার উইকনেস পয়েন্ট। উলভারিনকে দেখার পর আপনারা এটা মনে করতে পারেন তাকে মারতে পারা প্রায় ইম্পসিবল একটি কাজ। তার হিলিং ফ্যাক্টর এতটাই বেশি যে সে শুধুমাত্র একটি সেলের দ্বারাই নিজেকে একেবারে রিজেনারেট করে নিতেও পারবে। সে একেবারে নিউক্লিয়ার ব্লাস্টকেও একেবারে সহ্য করে নিতে পেরেছিল এবং তার শরীরের ভিতরে ইনজারি শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্যই থাকে। এমনকি এই
সুপারহিরো সব থেকে বড় উইকনেস হলো তার সব থেকে বড় স্ট্রংগেস্ট পাওয়ার, যেটি হলো তার অ্যাডমেন্টিয়ামের ধাতু, যেটি উলভারিনকে এতটাই বেশি পরিমাণে ডিউরেবিলিটি দেয় যেটির কোনো প্রকারের লিমিটই নেই। এমনকি এই মেটালের জন্যই উলভারিনকে ইনজেক্ট করা অনেকটাই মুশকিল কাজ হয়ে যায়, কারণ আপনি কখনোই অ্যাডমেন্টিয়ামের স্কেলিটনকে কখনোই কাট করতে পারবেন না। কিন্তু এই অ্যাডমেন্টিয়ামই তার সব থেকে বড় একটি উইকনেস। যে অ্যাডমেন্টিয়াম ক্লগুলো উলভারিনের আইডেন্টি, সেই অ্যাডমেন্টিয়াম ধাতুটি উলভারিনকে অনেকটাই বেশি পরিমাণে ইনজেক্ট করতে পেরেছিল। এমনকি এক্সম্যান অরিজিনাল মুভির মধ্যে উলভারিনের উপর অ্যাডমেন্টিয়ামের গুলি দিয়ে অ্যাটাক করার পর তার মাইন্ডকে একেবারেই ইনজেক্ট পর্যন্ত করে রেখে দেওয়া হয়েছিল। এমনকি মুভির মধ্যে একটি জায়গাতে অ্যাডমেন্টিয়ামের ধাতুকে ব্যবহার করে উলভারিনের ক্লগুলোকেও একেবারে কাট করে রেখে দেওয়া হয়েছিল। এমনকি লোগান মুভির মধ্যে অ্যাডমেন্টিয়ামের পয়জিং এর জন্যই উলভারিন মারা গিয়েছিল। এমনকি কমিকের মধ্যে ডেথ অফ উলভারিনের স্টোরি হোক, সেখানে উলভারিনের মধ্যে অ্যাডমেন্টিয়াম ধাতু দিয়ে তার উপরে শান করানোর পর উলভারিনকে একেবারে মারা গিয়েছিল। অনেকগুলো ক্ষেত্রে উলভারিনের স্ট্রেংথই হলো তার উইকনেস। নাম্বার 3, স্যাজাম, যার কাছে সোলোমন, হারকিউলিস, অ্যাটলাস, জিউস, অ্যাকিলিস এবং মার্কিউরি গডের পাওয়ার রয়েছে। তাকে হারানো এবং ইনজার করা অনেকটা একটি মুশকিল কাজ। কমিক এবং মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে কোনো ধরনের বুলেট হোক বা ফিজিক্যাল অ্যাটাক হোক, স্যাজামকে একটু মাত্র ইনজার করা যায় না। কিন্তু এই সুপার হিরোরও একটা বড় উইকনেস রয়েছে, যেটিকে ব্যবহার করে এই সুপার হিরোকে একেবারেই মারা যেতে পারে। স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির দিকে স্যাজাম প্রায় সুপারম্যানকে পর্যন্ত টক্কর দিতে পারে। কিন্তু স্যাজামকে দিয়ে যদি স্যাজামের নাম বলানো হয়, তখন এই ক্যারেক্টারকে অনেকটাই বেশি পরিমাণে ইনজেক্ট করা যেতে পারে। এমনকি আপনারা সবাই জানেন যে স্যাজামের শরীরের ভিতরে ছোট একটি ছেলে বিলি ওয়াটসন রয়েছে, যে স্যাজাম বলে নিজের রূপকে একেবারে স্যাজামে পরিবর্তন করে দিতে পারে। এমনকি এই স্যাজামকে বলেই সে আবার বিলি ওয়াটসনেও পরিবর্তন হতে পারে। এই কারণে বিলি ওয়াটসন যখন স্যাজাম ফর্মে থাকে, তখন যদি তার কোনো মুখ দিয়ে কোনোভাবে স্যাজাম বলানো হয়, তখন সে বিলি ওয়াটসনে একেবারে কনভার্ট হয়ে যাবে, যে আসলে একটি ছোট বাচ্চা যাকে অতি সহজেই মারা যেতেও পারে। কিন্তু স্যাজামের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে স্যাজাম বলানো অনেকটা একটি মুশকিল কাজ হবে। কিন্তু ফ্ল্যাশ পয়েন্টে আমরা অ্যানিমেটেড মুভিতে দেখতে পেয়েছিলাম ওয়ান্ডার ওম্যান লস অফ ট্রুথকে ব্যবহার করেছিল, যার পরে যখন স্যাজামের নামকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তাকে স্যাজাম বলতেই হয়, এবং তখন সে একেবারে বিলি ওয়াটসনেও পরিবর্তন হয়ে গিয়েছিল, এবং এরপরে ওয়ান্ডার ওম্যান তাকে একেবারে মেরে দেয়। এমনকি এমনই উইকনেস রয়েছে ব্ল্যাক অ্যাডামের কাছেও, কারণ সেও স্যাজাম উইজার্ডের কাছ থেকে পাওয়ারকে পেয়েছিল। এমনকি সে 5000 বছর ধরে নিজের নর্মাল ফর্মে আর কখনোই আসেনি। এমনকি অ্যানিমেটেড মুভির মধ্যে যখন ব্ল্যাক অ্যাডামকে স্যাজাম বর্ণনা করা হয়েছিল, তখন সে নিজের নর্মাল ফর্মে একেবারে কনভার্ট হয়ে গিয়েছিল, এবং যেহেতু তার বয়স 5000 ছিল, সে ওখানে একেবারে ধুলোয় উড়ে যায়। নাম্বার 2, থর। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে তথা মার্ভেলের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারও মনে করা হয়, কিন্তু এই থরেরও একটা বড় উইকনেস রয়েছে। আসলে থর নিজের হ্যামারের উপর অনেকটাই বেশি পরিমাণে নির্ভরশীল। এই কারণে কমিকের আনঅর্থী স্টোরি লাইন হোক, বা অ্যাভেঞ্জারের কার্টুনের কিছু এপিসোড হোক, বা এমসিইউ থর র‍্যাগনারকি মুভি হোক না কেন, এই সমস্ত ক্ষেত্রে যখন থরের থেকে থরের মিওনিরকে একেবারে চিনিয়ে নেওয়া হয়েছিল, এমনকি হেলা যখন থরের হ্যামারকে একেবারে ব্রেক করে দিয়েছিল, তখন থর মেন্টালিও একেবারে ভেঙে পড়েছিল। এমনকি সে নিজেকে হেল্পলেসও ফিল করতে থাকে, এবং তখন মনে হচ্ছিল মার্ভেলের সবথেকে শক্তিশালী সুপারহিরো সবথেকে বেশি পরিমাণে উইক হয়ে গিয়েছে বলে। থর নিজের বেপেনকে নিয়ে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, সেটি মিওনির হোক বা স্টর্মব্রেকার। এই দুটো বেপেনটি থরের পাওয়ারকে কন্ডাক্ট করার সাথে সাথে তার পাওয়ারকে একেবারে ইনক্রিজও করে দেয়। এমনকি এই দুটো বেপেনই থরকে আর্মার এবং হিলিং ফ্যাক্টরও দেয়। আপনারা মুভির মধ্যে দেখতেই পেয়েছিলেন যে থর যখন নিজের বেপেনগুলোকে একেবারে তুলে নেয়, তখন তার ইনজারিগুলো একেবারে ঠিক হয়ে যায়, যার ফলে থর একেবারে ইমমর্টাল হয়ে যায়। কিন্তু থরের হাত থেকে যদি থরের হ্যামারকে নিয়ে নেওয়া হয়, তখন এই জিনিসটা একেবারে ডিফারেন্ট হয়ে যাবে। তখন থর কিছুটা উইকনেস এবং হেল্পলেসও হয়ে যাবে, কিন্তু এরপরেও থরের কাছে পাওয়ার থাকবে, কারণ ওডিন বলেছিল তুমি গড অফ হ্যামার নও, বরং তুমি হলে গড অফ থান্ডার। কিন্তু থর নিজে এখন ফুল পোটেনশিয়ালকে আনলক করতে পারেনি। আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম হেলা কোনো ধরনের বেপেনের সাহায্যকে ছাড়াই সে নিজের ইনজারিগুলোকে একেবারে ঠিক করে নিতে পারছিল, কিন্তু থর এই সমস্ত এবিলিটি গুলোকে কোনো ধরনের বেপেনকে ছাড়াই একেবারে ব্যবহার করতে পারে, কিন্তু তার অনেকটা বেশি পরিমাণে সেলফ রিয়েলাইজেশনের সময়ের দরকার হয়ে থাকে। এমনকি থর ধীরে ধীরে নিজের পাওয়ারকে এক্সপ্লোর করতেও শুরু করে দিয়েছে, কিন্তু এরপরেও থর নিজের বেপেনগুলোর উপর অনেকটাই বেশি পরিমাণে নির্ভরশীল। এই জন্য থরের সবথেকে বড় স্ট্রেংথই তার উইকনেসে পরিণত হয়ে যেতে পারে। নাম্বার 1, সুপারম্যান। সুপারম্যানকে আপনারা পারফেক্ট সুপার হিরো বলতে পারেন, কারণ তার কাছে সমস্ত ধরনের কমপ্লিট পাওয়ার রয়েছে। তার কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, স্পিড, এজিলিটি, রিফ্লেক্সেস, হিট ভিশন এবং কোল্ড ব্রেথ, অর্থাৎ তার পুরোভাবে কমপ্লিট এবিলিটি রয়েছে। কিন্তু তার কাছে এমন একটি উইকনেস রয়েছে যেটিকে ব্যবহার করার পর সে অনেকটাই
বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। ক্রিপ্টোনাইট সুপারম্যানের একটি বড় উইকনেস, যেটিকে আপনারাও অনেকবার দেখে নিয়েছেন, যেটিকে তার বিরুদ্ধে ব্যবহার করার পরেই সুপারম্যান নিঃশ্বাস আর নিতে পারে না, যার ফলে তার এনার্জিও একেবারেই শেষ হয়ে যায়। এমনকি ক্রিপ্টোনিয়াম মেটালের শুধুমাত্র একটু আঘাতই তাকে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ডও করে দিতে পারে। সুপারম্যানের উপর কোনো ধরনের বুলেট, বোম, এমনকি মিসাইলের কোনো ধরনের প্রভাব পড়ে না, কিন্তু ক্রিপ্টোনাইট যেটিকে নর্মাল মানুষ খুবই ভালোভাবে টাচ করতে পারে, যেটি একটি সাধারণ মানুষের জন্য কিছুই নয়, সেটি সুপারম্যানের সবথেকে বড় উইকনেস। এমনকি এটিকেই ব্যবহার করে নর্মাল সুপারহিরো গুলো অর্থাৎ ব্যাটম্যান এবং লেক্স লুথার সুপারম্যানকে একেবারে হারিয়ে দিয়েছিল। বন্ধুরা, এটাই ছিল 10টি পাওয়ারফুল ক্যারেক্টারের সবথেকে বড় উইকনেস। বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।